ब्रजवल्लभो भक्ति नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कृष्ण ब्रह्मणानन्दं व्याससुतं सुखनिधो भागवत गुरुं वन्दे भागवतं श्रीहरि। स्वयं नारद शंभो कुमार मनुकद्दमन प्रह्लाद जनक भीष्म बलिदानम श्रीधर विश्वनाथं सदीप विश्वनाथं महाभागवतं वन्दे भगवतात् श्रीमद्भागवतं वन्दे श्रीकृष्णं नाद विग्रहं रविवासरमत्तेन फलति प्रेमपादपं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम हृदय श्री कृष्ण संकीर्तन श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री गौरसुंदर दादा दामोदर जययुक्त हूँ जयो क्षमाकांत जयो श्री गौरसुंदर जय जय राधा रानी जय दामोदर। भक्तगण आज আমরা আলোচনা করব কে কার প্রিয়, কেন প্রিয়, কি জন্য প্রিয় হয়, প্রকৃত প্রিয় কে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ থেকে আমরা এই বিষয়টি আলোচনা করবার প্রয়াস করব। महाराज परीक्षित कृष्णের প্রতি ভগবান ছিলেন নিজ নিজ পুত্র অপেক্ষা কোটিগুণ শ্রম বাৎসল্য বিলাস দর্শন করে অত্যন্ত বিস্মিত ভাবে প্রশ্ন করেছেন, গুরুদেব আপনি তো সর্বজ্ঞ, বলুন
নন্দপুত্রী অন্যান্য গৌতমীকে অধিক প্রীতি হইল কেন? এই জগৎ সংসারী নিজ নিজ পুত্রের প্রতি অধিক প্রীতি হয়ে থাকে। সচরাচর আমরা এই দর্শন করি, আপন আপন পুত্রকে অধিক ভালোবাসে, পরপুত্রকে অত ভালোবাসে না। এমনকি ভ্রাতুষ্পুত্রাদির প্রতি নিজ পুত্র অপেক্ষা অধিক স্নেহ করে না, করতে পারে না জগতে কোন নিদর্শন। যে করে এমন কোন নিদর্শন না। কিন্তু প্রত্যেক ব্রজবাসী তাদের পুত্র ছিল, তথাপি তারা কৃষ্ণকে অধিক প্রীতি করত কেন? যার কারণ কি? আমাদের জিজ্ঞাসা বস্তু এই, পরপুত্রের প্রতি ব্রজবাসীদের এত প্রীতি হইল কেন? নিশ্চয়ই বিলক্ষণ বিষয়, কারণ নিশ্চয় আছে। কারণ বিনা কোন কার্যের উদয় হয়। তদুত্তরে পরীক্ষিত মহারাজ বলেছেন, সর্বেষামপি ভূতানাং নিপোষাত্মৈব বল্লভম ইতরে অপত্য বিদ্যাত্তাস তদ্বন না ততৈব হি তদ্বল্লভ তৈব হি। শ্রী সুখদেব বললেন, হে রাঘব, নিজ আত্মাই সমস্ত প্রাণীর প্রিয় হইয়া থাকে। আত্মা ভিন্ন পুত্র ধন পরিজন প্রভৃতি পদার্থ আত্মার প্রিয় হইয়া গৌরভাবে প্রিয়, বস্তুত সাক্ষাৎ প্রিয় নয়। সাক্ষাৎ প্রিয় নহে, আত্মা আছে বলেই প্রিয়। অতএব রাজেন্দ্র যথা স্নেহ সশাকাত্মনি দেখিনম ন তথা মৌদালম্বি পুত্র বিত্র বিরাদিষু। হে রাজেন্দ্র, অতএব দেবদিকে দেহি করে নিজ নিজ আত্মার পতিদেরও স্নেহ হয়। মমতার বিষয়ভূত পুত্র ধন বিরাদিতে তাদিশ স্নেহ হয়। বাহ্য দৃষ্টি, দৃষ্টান্ত এবং ন্যায়ত উত্তর দিয়েছে। আত্মা যত প্রিয় হয়, আত্মার সম্বন্ধীয় বস্তুগুলি তত প্রিয় হয় না। জগৎ সংসারে এই রীতি। তাহলে মমতার পুত্রতা যে বস্তুগুলি পুত্রাদি ধনাদি তারা কত প্রিয় হয় না, আত্মা যত প্রিয়। দেহাত্মবাদী যারা, তারা তো দেহকেই প্রিয় করে থাকে, কিন্তু বস্তুত পক্ষে দেহ তত প্রিয় না।
যে আত্মবুদ্ধি বিশিষ্ট পুত্র পুরুষগণেরও দেহ যেরূপ প্রিয় হয়, দেহ সম্বন্ধী স্ত্রী পুত্রাদি তত প্রিয় হয় না। প্রমাণ কি? প্রমাণ জগতেই দেখা যায়। দেহ কিমতাবান চেতনচৌ নাত্মবৎ প্রিয়ম যজ্জিদ্যপি দেহস্মিন জীবিতাশা বলিয়সী। যদিও দেহ মমতাস্পদ তথাপি আত্মতুল্য প্রিয় হয়ে, যেহেতু এই দেহ জরাগ্রস্ত হইল জীবনের আশা বলবতী থাকে। দেহ তাকে ইচ্ছা করে না, দেহটা জরাগ্রস্ত হয়ে অকর্মণ্য হইল, সেই দেহটা দেখতে চায় না। এটা জগতের রীতি। যারা দেহাত্মবাদী, লোকে বলে চাচা আপন প্রাণ বাঁচাও, বিপদে পড়লে নিজের প্রাণ রক্ষার জন্য সকলেই ব্যস্ত থাকে। যদি পারে অন্যকে রক্ষার চেষ্টা করে বটে, কিন্তু যখন পারে না নিজে বাঁচার জন্য নিজেকে ছেড়ে দেয়। সুতরাং আত্মার প্রতি স্নেহাধিক্যবশত জীবিতাশা বলবতী থাকে। তস্মাৎ প্রিয়তমো সৎমাং সর্বেষামপি দেহিনাং তদাত্মেব সকলং জগদেতৎ চরাচরম। অতএব সমস্ত প্রাণীগণের নিজের আত্মা প্রিয়তম হয়। দেহ আত্মাই প্রিয়তম। এই নিখিল চরাচর জগৎ সেই আত্মারই সুখের কারণ। প্রাণীগণে প্রাণ আছে, তাদের প্রাণ আছে, তাদের আত্মাই প্রিয়। দেহ থেকে আত্মা অতি প্রিয়। চরাচর জগৎ সে আত্মসুখের জন্য ব্যস্ত। মহারাজ, এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কেন কৃষ্ণের প্রতি তাদের এত প্রীতি হয়েছিল? নিজ পুত্র অপেক্ষা কৃষ্ণের প্রতি অধিক প্রীতি কেন হয়েছিল? কৃষ্ণমেনম বিগীতম আত্মানাম অখিলাত্মনম জগৎ হিতায় সর্বত্র দৈবাভাতি মাগুলা। তুমি এই কৃষ্ণকে সর্বজীবের আত্মস্বরূপ করিয়া জানিবে। তিনি জগতের কল্যাণার্থে অবতীর্ণ হইয়া দেহধারীদের মতো প্রতিবাদ হইতেছেন বটে, কিন্তু সকলের একমাত্র প্রিয় আত্মার আত্মা। তারা তো প্রিয় হয়। যদি সাংসারিক দল অপেক্ষা দেহ প্রিয় হয়, দেহ হইতে যদি আত্মা প্রিয় হয়, তাহলে আত্মার যে আত্মা পরমাত্মা তো সর্বস্বভাবেই প্রিয়। শ্রীকৃষ্ণ সেই পরমাত্মা বস্তু। তিনি পাঠিত বালকের মতো
এই ব্রতগুলি ক্রিয়াপরায়ণ হইল প্রকৃতপক্ষে তিনি আত্মা, আত্মা পরমাত্মা। অতএব তিনি প্রেমের পাত্র, তার সম্বন্ধেই অন্যের প্রেমের পাত্র হয়। তিনি না থাকলে কেউই প্রিয় হয় না। যেমন অতি প্রিয় স্ত্রী, সে যদি প্রাণহীন হয়ে যায় তাহলে আর প্রিয় থাকে না, থাকতে পারে না। যে প্রীতির কারণ সে হয়ে যায় ভয়ের কারণ। বাচ্চা বিপত্তি তসমিন কালে। এবং স্ত্রীও তার পতি বিয়ে হয়ে গেলে তার কাছ থেকে ভয় প্রাপ্ত হয়। যদি বলা হয় সন্ধ্যার সময় দেওয়া রেখেছে, যেমন তুমি প্রত্যেক দিন স্বামীর সঙ্গে থাকতে, আজ সেইভাবে থাকো, এক বিছানায়। না না না, ঘরের থেকে বের করো। কেন? ভয় পেয়ে যাচ্ছে। যে প্রিয় ছিল সে নাই, যে প্রিয় ছিল সে তো নাই। থেকে আত্মা পরমাত্মা। এই দেহ থেকে আত্মা যখন চলে যায়, পরমাত্মাও তার সঙ্গে চলে যান। এরা চলে গেলে দেহ দৈহিক পদার্থ কিছুই প্রিয় হতে পারে না। যেন বৃহদারণ্যক উপনিষদে মৈত্রেয়ীকে যাজ্ঞবল্ক্য ঋষি বলেছেন, কামায় পতিপ্রম ভবতি আত্মনস্তু কামায় পতিপ্রম ভবতি। হে মৈত্রেয়ী, পতির কামের জন্যই পত্নী প্রিয় হয় না, বা পত্নীর সন্তোষের জন্যই পত্নী পতি প্রিয় হয় না, পরন্তু আত্মনস্তু কামায় পতিপ্রম ভবতি। কথাটা বুঝতে হবে। যদি আত্মা না থাকে অতি প্রিয় স্ত্রী, সে তো সন্তোষের কারণ হয় না। তার সঙ্গে কি করব? কেউই করে না। অতএব বললেন আত্মার জন্যই পতি প্রিয় হয়, আত্মার জন্যই পত্নী প্রিয় হয়, আত্মার জন্যই পুত্র পিতা প্রিয় হয়। আত্মা না থাকলে পুত্র, পতি, পিতা, বন্ধু বান্ধব কেউই প্রিয় থাকে না। প্রিয়তা কোথা থেকে আসে? না ভাই, পরমাত্মা থেকে আসে। পরমাত্মাই প্রিয় বলে তার সম্বন্ধিত যা তারাও প্রিয় হয়ে থাকে। কোন ব্যক্তি প্রিয় হলে তার আত্মীয়রাও প্রিয় হয়। অতএব বলেন বস্তুত ভগবান বিনা জগৎ আর কিছুই নাই। তিনি প্রীতির পাত্র। মানুষ ভুল করে দেহকে ভালোবাসছে, কিন্তু দেহ প্রিয় নয়, আত্মাই প্রিয়। এজন্য ভগবান শ্রী গর্ভোদয় বিষ্ণু ব্রহ্মা বলেছেন, ইষ্টাভুক্ত কর্মাদি দ্বারা, ধ্যান যোগ সমাধি দ্বারা আমাদের যে প্রীতি লাভ, তাই জীবের পুরুষার্থ। মাতৃতি তত্ত্ববিদ মাধ্যম, তত্ত্ববিদ দ্বারা তারা বলেছেন
ইষ্টাপূর্ত কর্ম তপস্যাদির দ্বারা যা কিছু লাভ হয়, আমার প্রীতির দ্বারা ততধিক বস্তু লাভ হয়। অতএব পণ্ডিতগণ আমাদের প্রীতি করিয়া থাকে। আমাদের প্রীতি হইতে সকল প্রকার পুরুষার্থ সিদ্ধ হয়, সকল প্রকার প্রয়োজনীয় বিষয় সিদ্ধ হয়। মৎপ্রীতি তত্ত্ববিন্মতম। অতএব বলেন আমি প্রিয় পদার্থের মধ্যে প্রিয়তম। দেহধারীদের প্রিয় পদার্থের মধ্যে প্রিয়তম। তাহলে রতি কোথায় কর্তব্য, প্রীতি কোথায় কর্তব্য? অত মহি রতিম কুচ্চা। অতএব আমাকে রতি করিবে, আমার জন্যই দেহ দৈহিক পদার্থ প্রিয় হয়ে থাকে। যদি বলেন তোমাদের প্রীতি না করে যদি দেহ দৈহিক পদার্থের প্রীতি করা হয়, করবে, কিন্তু কাঁদতে হবে, করলেই কাঁদতে হবে। আর আমাদের প্রীতি করলে তুমি সবসময় হাসতে পারবে। কেন কাঁদতে হবে? অনিত্য অনিত্য বস্তুর প্রতি প্রীতি কি করে সাধিত হতে পারে? সাধিত ঈশ্বরেই চলমান পদার্থের প্রতি প্রীতি কি করে সাধিত হয়? দুঃখের কারণ। জগৎ সংসারে কত লোক এমন প্রমাণ আছে তারা প্রীতি করেছে, কিন্তু সকল প্রীত হয়নি। তারা পরিণামে সেগুলি পূর্ববা দাদাতি এরা স্ত্রীর প্রেমে মুগ্ধ ছিল, পুত্রের প্রেমে মুগ্ধ ছিল, চিত্রকেতু, কিন্তু পুত্র বিয়োগে জাত কন্যায় দুঃখিত হয়েছে। নারদের কৃপায় দিব্য জ্ঞান লাভ করে ভগবত প্রীতিকে বরণ করে ধন্য হয়েছে। প্রীতির পাত্র একমাত্র ভগবান। আমরা পূর্ব সংস্কার অনুসারী সংসারে জন্মগ্রহণ করিলেও জানতে হবে আমাদের মুখ্য বিষয়, ধারণার বিষয় ভগবানের প্রীতি না। তাদের প্রীতি লাভ করলে আমরা ধন্য হব। নামকরণ কালে গর্গাচার্য জগৎজীবকে সংকেত করে গেছেন, যস্মিন মহাভাগ প্রীতিম কুর্বন্তি মানবা নারয়ামি ভবন্তে তন বিষ্ণু পক্ষা নিবাচন। বলেন হে নন্দ, তোমার এই পুত্রের প্রতি যারা প্রীতি করিবে তারাই ভাগ্যবান। তারা কখনো শত্রু কর্তৃক পরাভূত হইবে না। যেমন বিষ্ণু পক্ষাশ্রিত দেবগণ অসুরের কাছে প্রভাব স্বীকার করে না। গর্গাচার্য সংকেত করেছে প্রীতি কোথায় করতে হবে, কোথায় করলে এটা সার্থক হবে। আমি প্রীতি করলাম
সেটা যদি সার্থক না হয়, সেটা যদি নিরর্থক হয়ে যায়, অনর্থক হয়ে যায়, সেটা যদি দুঃখের কারণ হয়, তাহলে স্বীকৃতি করা বুদ্ধিমত্তার পরিচয় নয়। এমন এক জায়গায় প্রীতি করা উচিত যাতে আর পস্তাতে হয়। ভগবান তো বলেছেন আমার জন্য প্রিয় হবে। আকর্ষণটা আসছে কোথার থেকে? ভগবানের দিকেই তো আকর্ষণ আছে, পাওয়ার হাউস থেকেই তো আকর্ষণটা আসছে। বিভিন্ন স্ট্যান্ডের মাধ্যমে, বৈদ্যুতিক তারের মাধ্যমে আমাদের কাছে যেমন বিদ্যুৎ শক্তি আসছে, আসছে কোথার থেকে? শুধু স্ট্যান্ড থেকে তো আসছে না, স্ট্যান্ডের উপরেও আর একজন আছে, পাওয়ার হাউস থেকে আসছে, পরম্পরায় আসছে। সেই প্রীতি ঈশ্বর থেকেই দেহাতীত পরম্পরায় আসছে। আমাদের কর্তব্য কোথায় প্রীতি করলে আমরা ধন্য হব? আমরা প্রীতি করি আবার দুঃখ করি। আমাদের জন্মান্তর হচ্ছে কেন? আমরা প্রীতি করি, যাদের প্রতি প্রীতি করি তাদের চিন্তায় দেহান্তর প্রাপ্ত হয়। ধর্মের প্রতি প্রীতি করে ভরত হরিন্দ্র প্রাপ্ত হবে। স্ত্রীতে আসক্ত হয়ে পুরাঞ্জন স্ত্রীদেহ প্রাপ্ত হবে। এইভাবে সংসারে যে যে বস্তুর প্রতি মানুষ চিত্ত ধারণ করে, কাম বশতে হোক, ক্রোধ বশতে হোক, লোভ বশতে হোক, ভয় বশতে হোক, সে সেই ভাবই প্রাপ্ত হয়। কিন্তু সে ভাব প্রাপ্ত হয়ে কি মঙ্গল হল? ভরত ছিলেন রাজা, মানুষ, আর হরিণে প্রীতি করে বলেন হরিণ। তার উন্নতি হলো না অদন্নতি হলো? সেটা কি সুখের কারণ হলো না দুঃখের কারণ হলো? এখন বলে বাঁচবে ভগবান কেন এই সংসার সৃষ্টি করেছে, আমরা কারো প্রীতি করতাম না, কেন এইসব সৃষ্টি করেছে? এদের প্রতি যদি প্রীতি করা উচিত না হয়, তা কেন এদেরকে সৃষ্টি করেছে আর আমার কাছে কেন পাঠিয়েছে? আমার কাছে কেন পাঠিয়েছেন ভগবান? আমাকে দুঃসঙ্গ করে দিতে পারতেন, সব ঝঞ্ঝাট মিটে যেত। বলছে এটা কি ভগবান বলেছেন? কোন জননী কি তার পুত্রকে মাটি খেতে বলে না মিষ্টি খেতে বলে? কোন জননী বলে না তার পুত্রকে যে তুমি মাটি খাও, বরং মাটি খেলে তাকে নিষেধ করে মাটি খেও না, মাটি খাদ্য নয়, মিষ্টি খাও। যদি মাটি খাই সেটা তার মায়ের আজ্ঞা নয়। তদ্রূপ মানুষ যে ভগবানের নীতি, শাসন নীতি অতিক্রম করে যা কিছু করে, তারপরে যে দুঃখ ভোগ করে সেটা মায়ের দোষ না, ভগবানের দোষ না। ভগবান তো বলে রেখেছে আমাদের প্রীতি করো। তখন আমরা যদি সেটা না করে অন্য জায়গায় করি,
দোষারোপ করবো কার করে? ভগবানের করে দোষারোপ করে কি সেটাকে বাস্তবায়িত হবে? সেটাকে ন্যায়সঙ্গত হবে? আমি অজ্ঞ, জীব অজ্ঞ, বালক অজ্ঞ, কোনটি খাদ্য কোনটি অখাদ্য এখানটাও তার নেই। অতএব মা বলেছে তুমি মিষ্টি খাও, মাটি খেও না। কিন্তু সে যদি বলে এও তো মাটি, সবই তো মাটি, মাটি খেলে কি দোষ? খাও মাটি, খাও। ফল কি হবে? মাটি খেলে কি লাভ হয় আর মিষ্টি খেলে কি লাভ হয়? বিচারটা বোঝা যাবে। তো ভগবান করেছেন, কিন্তু জীব যদি ভগবানের আজ্ঞা পালন না করে, ভগবানের কথা মতো না চলে, দেখা যাচ্ছে না সংসারে ঘরে ঘরেই তো দেখা যাচ্ছে ছেলে মেয়েটাকে মানা করলো, বারণ করলো, ওই ছেলেটা দুষ্ট, তার থেকে তুই ভাব করিস না, শুনলো না। সে বাবা মাকে ছেড়ে চলে গেল তার কাছে। এবার বল সেখানে যে ফান্দে পড়িয়া বগা কান্দে, এখন কান্দতে আরম্ভ করেছে, কি করবে? না ছাড়লেই না, তার কাছে তার সঙ্গে সংসার করা হবে না, অতএব তাকে ছাড়তে হবে। কিন্তু আমাদের কি বলেছিল? বলেন, তারা বুদ্ধিমান হয়ে তারা মনে করলো আমরা বেশি বেশি, এরকম বুদ্ধিমান হয়ে ওই কাজ করে বসলো। এখন কাঁদছে, বাবা কি করবো, মা কি করবো, একটু ঘরে জায়গা দেবে? স্বামী করে দেখা হচ্ছে না, আমার ভাই ছেলেটার ওই ক্ষেত্রে অবস্থা তেমনি। কেন বলছি? ভগবান যে নিয়ম করেছেন, ভগবান যা করতে বলেছেন, সেটা না করলেই তো মঙ্গল। তিনি মঙ্গলের কথা বলেছেন। তিনি বলতেন আমাদের প্রীতি করো, আমি প্রীতির মূল। আর অন্যের সঙ্গে সদ্ব্যবহার করো, আমার সঙ্গে সম্বন্ধ করে তাদেরকে ভালোবাসো। কিন্তু মুখ্য হলো আমি, আমার প্রীতি বাদ দিয়ে অন্যের প্রতি প্রীতি করলেই সর্বনাশ। মুখ্য তো আমার সম্বন্ধে। কুন্তী দেবী তার পুত্রগণকে স্নেহ করতেন কেন? বলেছেন কৃষ্ণ আমার পুত্র বলে এরা আমার প্রিয় না, তোমার প্রিয় বলে এরা আমার প্রিয়। তোমার প্রিয় বলে এরা আমার প্রিয়, তুমি আমার প্রিয়তম, তুমি আমার প্রাণাধিক প্রিয়তম, আর তোমার প্রিয় বলিয়া এরাও আমার প্রিয়। এটা বাস্তব সত্য কথা। এইভাবেই তো সংসার করতে বলেছে, এইভাবে সংসার করে তাদের প্রতি কোথায় হয়েছে? ভগবান ধামে। কিন্তু এই কথা যেন শোনে না, মানে না, তাদের গতি আনতে হবে। ভগবান জীবের কল্যাণ বিচার করেই উপদেশ করেছেন। ভগবান ধন্বন্তরী রূপে আয়ুর্বেদ শাস্ত্রে এই খাদ্য খাবে না, এই খাদ্যটা খেলে তোমার উপকার। সে বলল ধর যা বলে বলবেন খাও। যে খেল, পরিণামটা কি হলো? আর বিমার হয়ে গেল। এত সুন্দর স্বাদ হয়েছে, শ্রাবণের সাক্ষী দেবে। ভগবানের কথা ভগবানের কাছে থাকে।
শাক আছে, আমি খাবো। খাও, তোমরা খাও। খেয়ে কি হলো? ব্যাধি সৃষ্টি হলো। তো ভগবান তাকে বিচার করে বলে দিয়েছে, সর্পক্ষ ছিল, খেও না, ভাদ্রে দই খেও না। বলে এত সুন্দর দই খাওয়া যায়, খেয়ে নেবে, পরিণামে খুব খুব করতে লাগলো। ত্রিকালজ্ঞ ভগবান জীবের কল্যাণ বিচার করে খাদ্য নিয়ম করেছেন। আমাকে জগৎ সংসারে চলতে হবে ঠিকই, আমি পিতামাতাকে আত্মীয় বন্ধুগণকে পরিত্যাগ করতে পারি না, কিন্তু তাদের প্রতি আমার কেমন ব্যবহার করা উচিত, আমার সংসারটা কোথা থেকে গড়ে উঠবে। যেমন একটা মেন সুইচ থেকে অনেকগুলো সুইচ চারদিকে কাজ করছে। কৃষ্ণ কেন্দ্রিক হয়ে যারা এক সংসার করবে তাদের পক্ষে এটা সুখের। শঙ্করাচার্যবাদ সেই জন্য বললেন, ভাজ্যা তাদা ভবঞ্চ হয়ন পুত্র তেজে তদ্গত গায়ন বিদ্যং তাবৎ পরিবদনার্থম না চেত কথিতং সর্বং ব্যর্থম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ পূর্ণমতে। হ্যাঁ, তুমি বাধ্য পালন করো, কিন্তু ভজন সময় অনুযায়ী তাকে পালন করো। তুমি সুন্দরী দেখে একটা বরণ করলে, ঘরে আসলে সে গলার থেকে তুলসী মালাটা ছিঁড়ে দিল, এই বলছে কি এখন আমার সঙ্গে কি আসো, বলে একাদশী করো, তুমি করো, আমি করো না, বলে ঠাকুর পুজো করো, পারবো না, তুমি নিরামিষ খাও, আমার জন্য মাছ এনে দিতে হবে প্রত্যেকদিন। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার সন্তান আমি থাকবো না বলে দিল। ব্যাস, ভাতটা গ্রহণ করার কথা বলে, ভাতটা তার ভজন সহায়, এমন একজনকে বরণ করো যে কৃষ্ণ ভজনের সহায়তা করে। তা না হলে অন্য একজনকে যদি গ্রহণ করা হয় তাহলে কি হবে? সারা জীবন জ্বলতে হবে, একরকম বলবে, অন্যরকম করবে। বলে চলো পুরী দেখে আসি, জগন্নাথ দেখে আসি, সে চলে যাবে দীঘায়, এ যাবে সাধু সঙ্গ করতে, সে তো অন্য কোনো সঙ্গ করতে। কি লাভ হলো? কেমন সংসার হবে না। পুত্র অত্যন্ত খায়, তা না বলে বাড়িতে যে ভাজ্যা বিরোধী, তার মৃত্যু অবশ্যই। অসৎ ভাজ্যা শটং মিত্রম বিত্তর দায়কম স্বসত্বে গৃহবাস মৃত্যু এবং সংশয়। অসৎ ভাজ্যার সঙ্গে দাস, সৎ মিত্রের সঙ্গ, কোথায় কোথায় উত্তর দান করে যে বৃত্ত, তার সঙ্গে বাস, আর সাপের সঙ্গে ঘরে বাস, মৃত্যু অবশ্য ভাবে। নীতিশাস্ত্র বলেছে পুত্র তদ্গত গায় না হলে হিরণ্যকশিপু পরম ভাগবত, তার পুত্র হলো বেদ বিদ্বেষী। সংসারটা কি হলো? কিসের সংসার হলো? নিষেধ করছে বিষ্ণু বিদ্বেষ করো না, তার কথা শুনল না।
অগ্রসেন মহারাজ সঞ্চার করেছে, পুত্র তার পিতাকে বন্দি করে নিজের রাজা হয়েছে। কি যাতনা দিচ্ছে, এই পুত্র প্রদান করে কি সুখ হবে? কি সংসার হলো না কাল করা হলো, শ্মশান হলো? সংসার হলো না শ্মশান হলো? বেত্তম তাবৎ পরিবর্তনার্থম, পরিবর্তনের জন্য অর্থ সংগ্রহ করো, দোষ নয়। কিন্তু তা যদি না হয়, ভগবত ভজন সম্বন্ধ না থাকলে বিপদ। দেখিয়েছেন কোথায় প্রতি শিবাজ পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেল। শিবাজ পণ্ডিত জানতে পেরে নারীদের কি বললেন, তোমরা কান্নাকাটি বন্ধ করো। বলে বাহ, পুত্র বিয়ে হয়েছে, তুমি পাঠানি দায়। আমরা কি পাঠানি দায়? মা কোনদিন থাকতে পারি? কান্নাকাটি করতে বলে কান্না বন্ধ করো। মহাপ্রভু নাচছে, তার নৃত্য যদি বন্ধ হয় তাহলে কিন্তু আমি গঙ্গায় ঝাঁপ দেবো। ওই পুত্রের আগে আমি গঙ্গায় যাব। দেখ প্রীতি কোথায়? দেবদারকে যদি কাঁদতে তোমরা আর সম্বরণ করতে পারো, পরে কেন্দ্র, এখন না। প্রভু এখন ভাবাবেশে নৃত্য করছে। তার প্রীতি ভঙ্গ করো না, তোমরা কান্নার ধ্বনি দিয়ে তার প্রীতি ভঙ্গ করো না, তার প্রীতি নৃত্য ভঙ্গ হয়ে যাবে। এর নাম ঈশ্বর প্রেম। বলে মরে গেছে, তার জন্য কেন্দ্র কোনো লাভ নেই। যে মরে গেছে তার জন্য কেন্দ্রের কোনো লাভ নেই, তাকে ফেরানো যাবে না। কিন্তু প্রভুর প্রীতি ভঙ্গ করে না। মহাপ্রভু যখন জানতে পারলেন, শিবাস পণ্ডিতকে কি বললেন? শিবাস, পুত্র সেই প্রীতি অনুকূলে যাবে, ভগবত প্রীতি প্রয়োজন, এতটুকু সিদ্ধান্ত জ্ঞান আমাদের থাকা প্রয়োজন। আজ জগৎ সংসারে জন্মান্তরবাদ কেন? আমরা ভগবানকে ভুলে, ভগবানের প্রীতি না করে অন্যত্র প্রীতি করে পস্তাচ্ছি। মহাজন পদ গান করেছেন, পরিণাম সুমারো সুখ পায়েগা, মত ভুলো মনুষ্য পস্তায়েগা। তুমি যদি ভুলে যাও তাহলে তোমাকে পস্তাতে হবে। প্রীতি কোথায় করবে? করো। প্রীতি যদি হয় গোবিন্দ চরণে, তাহলে আর নবে, আর নাকি রবে ভবকুবে প্রতিষ্ঠিত হবে আপন সত্যে, নিরূপের মোহ থাকবে না। রূপ দেখে যদি ভুলে যাও মন, জীবন সফল হবে না। যদি বলেন সাধু বাবা আপনি সংসার করেন নাই, এই জন্য আপনি এত বড় বড় কথা বলছেন, আমরা সংসার করেছি, এটাকে ত্যাগ করতে পারবো? আমি তো ত্যাগ করতে বলছি না, আপনার মুডটাকে পরিবর্তন করুন। আপনার মুডটা পরিবর্তন করুন। এটার নাম সাধন, ভজন। ভজন তো ভগবানের নাম কীর্তন, সাধন হলো মুড পরিবর্তন। মুড যারা পরিবর্তন করে না, তাদের ভজন শুদ্ধ নয়। ভক্ত ভাবটা ত্যাগ করুন, আমি কর্তা ভাবটা ত্যাগ করুন, কৃষ্ণের সংসার করুন, হারি অনাচার। মুড পরিবর্তন করুন।
পরিত্যাগ করুন, কর্তা ভাব পরিত্যাগ করুন, ভগবানের মিথ্যাভাবটা বরণ করুন, সংসারে থাকুন। আমার সংসারে কি করে থাকতে বলেছে? নির্মম হয়ে থাকুন। যদি না থাকতে পারো তাহলে পস্তাতে হবে। তো পস্তানো ভালো না তার থেকে ভালো হয়ে যাওয়া ভালো? তুমি যদি ভক্ত হও তোমার সম্বন্ধে আর সব ধন্য হবে। তুমি যদি বৈষ্ণব হও তাহলে তোমার সম্বন্ধে 21 কুল উদ্ধার প্রাপ্ত হবে। আর তুমি যদি ওদের সঙ্গে অবৈষ্ণব হয়ে থাকো তাহলে তাদের সঙ্গে নরকেই বুঝতে থাকবে। প্রীতি যদি ভগবানের করা হয় সঙ্গে সঙ্গে তার সম্বন্ধভূত যারা তারা উদ্ধার প্রাপ্ত হবে। শাস্ত্রে বলেছেন পিতৃকুলের 7 কুল, স্ত্রীকুলের 7 কুল, মাতৃকুলের 7 কুল উদ্ধার প্রাপ্ত হয়। এটা কি ভালো কাজ নয়? এটা কি মঙ্গল কাজ হলো না? 21 কুল নিয়ে নরকে ডুবা, বৈষ্ণব অপরাধ করে 21 কুল নিয়ে নরকে ডুবে যাওয়া, এটা কি ভালো কাজ হবে? প্রীতি করো ভগবানের সম্বন্ধে, জীবে দয়া করো ভগবানের সম্বন্ধে, লোকের প্রীতি করো ভগবানের সম্বন্ধে, মৈত্রতা করো ভগবানের সম্বন্ধে। যারা ভগবানকে ভালোবাসে তাদের সেই মিত্রতা করো, তাদের সঙ্গে আত্মীয়তা করো, তাদের প্রতি দয়া ধর্মের অনুষ্ঠান করো। কিন্তু ভগবান সম্বন্ধ বঞ্চিত যারা তাদের সঙ্গ করলে তোমার প্রথম অধোগতি প্রাপ্ত হবে। জগৎকে এমন ভাবে দেখো সব জীব ভগবানের দাস, যাদের সকলের প্রতি যথাযথ সম্মান করো, প্রীতি করো ভগবানের, ভগবত সম্বন্ধে সম্মান করো সকলকে। ভগবানের সেবা যারা করে তাদের ভরণ পোষণ করো। ভক্তগণ ঠাকুর বলেছেন তোমার সংসারে আমি বিশেষ করি, স্ত্রী পুত্র পরিজন এরা তোমার সেবক জেনে আমি তাদের ভরণ পোষণ করি। এই ভাবনা পোষণ করুন, গ্রন্থি দেবের মতো পোষণ করুন, পাণ্ডবদের মতো উদ্যাপন করুন, ক্ষতি হবে ভগবত ধাম। এর থেকে আর কি বলা যেতে পারে? আজ গোপীরা নিজ নিজ পুত্র অপেক্ষা কৃষ্ণকে কোটি গুণ প্রীতি করেছে বলে তাদের গতি হয়েছে কোথায়? ভগবান তাদের কোথায় নিয়ে গেছে? আর তারা নিজ পুত্রকেই শুধু ভালোবাসে, ভাইয়ের পুত্র বা অন্যের পুত্রকে চোখ পেড়ে দেখতে পারে না। তাদের গতি কোথায় হয়? দেখো তাদের গতি কোথায় হয়? তারা তো নরকে বসতে থাকে। কিন্তু সেই ব্রজবাসীগণ তারা গোবিন্দ মেরে ভাই বলেছে, নন্দের পুত্রকে আমার বলে বলেছে, ভগবান তাদেরকে নিয়ে গেছেন গোলক বৃন্দাবনে। আর যারা আমার আমার করে চলছে, আমার পুত্র বলে চলছে, তারা কোথায় গেছে? জগৎ সংসার তার প্রমাণ। আমার আমার করে জীব সংসারে ঘুরছে। আর কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ মেরো ভাই, গোবিন্দ আমার বলে তারা চলে যাচ্ছে গোবিন্দের ধামে। প্রীতি করেছে নিজ পুত্র অপেক্ষা কোটি গুণ, তাই বলে নিজের পুত্র করে করেনি। কৃষ্ণের সম্বন্ধে তারা প্রিয়, কিন্তু কৃষ্ণের অধিক প্রিয় করেছে, তাই তারা গোলকে স্থান পেয়েছে। কিন্তু যারা কেবল নিজের পুত্রকে ভালোবাসে, অন্যের পুত্র একটা উত্তম হলো তাকে
ভালোবাসে না, নিজের ভাইয়ের পুত্র বা বোনের পুত্র উত্তর হলো তাকে ভালোবাসে না, এদের গতি কোথায়? ভেদ বুদ্ধি করে সব নরক প্রাপ্ত হচ্ছে আর জগৎ সংসারে ঘুরছে। যাকে ধর্ম বলা হলো, নিজ পতি ছেড়ে কৃষ্ণকে প্রীতি করেছে বলে এই জগৎ সংসারে কোন নারী যদি তার পতিকে ছেড়ে অন্যকে বদল করে তাহলে তার নরক গতি হয়। আর শত সহস্র কেন অনন্ত কোটি গোপী, শত কোটি গোপী তার নিজ পতিকে পরিত্যাগ করে কৃষ্ণকে প্রীতি করেছে, অধিক প্রীতি করেছে বলে তাদের গতি হয়েছে ভগবত ধামী। ভগবান তাদেরকে স্বাগত জানিয়েছে। ধর্ম তাদের মধ্যে আছে, এদের মধ্যে ধর্ম নেই। যারা আপন আপন পতির সেবায় ব্যস্ত, ভগবানকে প্রতিরূপে জানে না, ভগবানের প্রতি প্রতিভাব নেই, ভগবানের প্রতি প্রিয়ভাব নেই, ভগবানের কে আপন করে জানে না, তাদের গতি কি করে সুন্দর? পরন্তু যারা ভগবানকে প্রিয়তম বলে জানে, আজ তারা গোলক বৃন্দাবনে গতি লাভ করেছে। সেই জন্য সিদ্ধান্ত করেছে কৃষ্ণকেই প্রীতি করবে। কৃষ্ণে যারা প্রীতি করে তারা ভাগ্যবান, যেভাবেই হোক, দাস্যভাবেই হোক, সক্ষভাবেই হোক, বাৎসল্যভাবেই হোক, আর মধুর ভাবেই হোক, কৃষ্ণতেই প্রীতি করবে। কৃষ্ণতে প্রীতি করলেই জীবন ধন্য হবে, এরপরে আর কোনো কথাই থাকে না। মানুষ যতই অধুরা দেখ না কেন, ভুল পথে চলছে, ভুল কাজ করছে, ভগবানের সংসারে থেকে নিজে ভক্তভাব তুলে নিয়েছে। যেমন বৃন্দাবনে ভগবানের নামে কবি ছিল, মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, তিন ঠাকুরের জন্য হাজার হাজার বিঘে জমি ছিল। পূজারী পূজা করত, পূজা করতে করতে সংসার করেছে, করে সব সম্পত্তি নিজেরা ভাগ করে নিয়ে নিয়েছে। এখন ঠাকুরের জন্য এক বিঘেও নাই, দলিল নামা করে নিয়েছে নিজের নামে। জগৎ সংসারের এই সব ছিল ভগবানের সম্পত্তি, সে ছিল ভগবানের সেবক, ভগবানের সেবা পরিত্যাগ করে এখন নিজে মানুষ ভগবানের সম্পত্তি সম্পত্তির নাম করে দিয়েছে। পরিণাম দণ্ড, কোথার থেকে দণ্ড হচ্ছে? মৃত্যু দণ্ড, কাল দণ্ড, কর্মদণ্ড, অবিদ্যার দণ্ড, কাম প্রজাতির দণ্ড, কত দণ্ড নেবে বল? সব দণ্ড দিচ্ছে, কাল দণ্ড দিচ্ছে, মায়া দণ্ড দিচ্ছে, মায়া শাস্তি দিচ্ছে, এদিকে অবিদ্যা শাস্তি দুঃখ দিচ্ছে। কত দুঃখ সহ্য করে বল? কেন ওই যে ভগবতী ভগবানের অবজ্ঞা, যেখানে প্রীতি করার কথা, যেখানে ভক্তি করার কথা, যেখানে শ্রদ্ধা করার কথা, সেখানে শ্রদ্ধা ভক্তি না করে অন্যত্র করা, পরিণাম কাঁদতে হবে। ভালোবাসো সব। যারা কৃষ্ণ সেবা করে তাদের কৃষ্ণ সেবক জেনে সম্মান করো। আমিও কৃষ্ণ সেবক, তারাও কৃষ্ণ সেবক, এইভাবে মিত্রতা স্থাপন করো। সংসারে যারা আছে সকলকে শিক্ষা দাও, তুমিও কৃষ্ণ প্রীতি করো, আমিও প্রীতি করি, আমরা সকলেই কৃষ্ণের সেবক সূত্রে থাকবো। পরস্পরের মধ্যে মিত্রভাব থাকলেই
সংসার সুখের হবে। কৃষ্ণ কেন্দ্রিক হলে কৃষ্ণের সংসারে যারা থাকবে তারা কৃষ্ণ কেন্দ্রিক হবে। আর তারা সৌহার্দ্য সূত্রে মৈত্রভাবে অবস্থান করবে। এভাবে যদি করে তাহলে যেদিন গৃহে ভজন দেখি গৃহে লোক হয়। এখান থেকেই ভগবানের কাছে যাওয়া যাবে। যদি আমরা এরকম ভাব পোষণ করি তাহলে এখান থেকে গোবিন্দের কাছে যাও। আর যদি এ ভাব না থাকে মনে যেও কোনো লাভ হবে না। মোট পরিবর্তন করো, ভক্ত ভাব পরিত্যাগ করো, মালিকানা পরিত্যাগ করে কৃষ্ণের দাসত্ব স্বীকার করো। কৃষ্ণকে প্রভু বলে বরণ করে তার দাসত্বে থাকো। তাতে প্রীতি করো। তাহলে প্রীতি কৃষ্ণতে প্রীতি করলে অন্যের প্রতিও প্রীতি তার শরীর পড়বে। দৃষ্টি রাখো কৃষ্ণে। এরা কৃষ্ণের সেবক। এই গতিতে চললে এখানেই বৃন্দাবন, এখানেই বৃন্দাবন প্রকট হবে। কেবল যে মীরার সঙ্গে নেচেছে, কেবল যে অন্যের হাতে খেয়েছে, বিদুরের হাতে খেয়েছে, এমনটি নয়। শুধু আমাদের হাতে খাবে, আমাদের দৃষ্টিগত হবে, আমাদের এখানে খেলা করবে। আমাদের কাছে চাইবে, ভালো পাত্র হলে চাইবে। ভগবান বলবেন এটা দাও। মাধবেন্দ্র পুরীকে যেমন বলেছে তেমনি আমাকেও বলতে পারে, কিন্তু আমি তো তার হব না। তার জন্য জীবনটা উৎসর্গ করা হোক। আজ সবকিছু পরিত্যাগ করি, মাধবেন্দ্র পুরী ভগবানকে আপন করেছিল বলে ভগবান আজ বিশ্ব সংসার তার হয়েছে। তার জন্য আমরা কত উপকৃত হয়েছে। অতএব শাস্ত্রে কথা বললেন, চৈতন্য বললেন কৃষ্ণ প্রীতি প্রয়োজন, কৃষ্ণ প্রীতি প্রয়োজন। তার জন্য কৃষ্ণ ভজন, কৃষ্ণ সম্বন্ধে স্থাপন আমাদের কর্তব্য। এই কাজটা করার জন্য আমাদের মন্দির তৈরি করা, কৃষ্ণ সেবার ব্যবস্থা করা, শুধু ওই কাজটা সিদ্ধান্ত। কৃষ্ণের প্রীতি সাধন করার জন্য এই ব্যবস্থা। সাধু সঙ্গ, শ্রীমূর্তির সেবা, ধামবাস, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণাদির মাধ্যমে ভগবানের প্রীতি সিদ্ধ হয়। এই জন্য এইগুলি আমাদের নিত্য কর্তব্য। গোবিন্দের মঙ্গলম, ভগবান প্রসন্ন হন, অনুষ্ঠান তার প্রীতির নিমিত্ত হোক। তিনি আমাদেরকে তার প্রীতি ধর্মে আকর্ষণ করুন, আমাদেরকে সেবায় নিযুক্ত করুন। তান্ন কৃষ্ণ প্রচোদয়া। গোবিন্দেতি মঙ্গলম, গোবিন্দেতি মঙ্গলম, গোবিন্দেতি শোভনম, গোবিন্দেতি পাবনম, গোবিন্দেতি জীবনম, গোবিন্দেতি ভূষণম, গোবিন্দেতি তোষণম, গোবিন্দেতি সর্বস্বম। হরি ওম।